এডিসি নির্বাচন ঘিরে 29 দফা সংকল্পপত্র ঘোষণা করল প্রদেশ বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, এডিসির সার্বিক উন্নয়নের প্রশ্নে সবকটি বিষয়কে এর মধ্যে রাখা হয়েছে। এডিসির জনগণ বিভ্রান্ত না হয়ে বিজেপির সংকল্পপত্রের প্রতি আস্থা রাখবেন বলে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। ককবরক ভাষার বিকাশ, এডিসিকে ত্রিপুরা অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল গঠন, রাবার মিশন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব, লাখপতি দিদির সংখ্যা বাড়ানো সহ আরও অনেক কিছু রয়েছে ইস্তেহারে। এর পোশাকে নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। রবিবার খুমলুঙে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে 29 দফার সংকল্পপত্র প্রকাশ করে দল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইস্তেহার পরে শোনান প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি বলেন, জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ বাজারগুলোকে উন্নত করা হবে। যুবকদের জন্য এডিসির সদর দপ্তর খুমলুঙে একটি অত্যাধুনিক ফুটবল একাডেমি গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, এডিসিতে ক্ষমতা এলে ককবরক ভাষার বিকাশকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। 29টি প্রতিশ্রুতি সম্মিলিত দলের এই সংকল্পপত্র সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যা বলে তাই করে। রাজনৈতিক প্রচারে ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এডিসি এলাকার জনগণের সার্বিক প্রগতির লক্ষ্যে বিজেপির এই সংকল্পপত্রে জনগণ আস্থা রাখবেন বলে তিনি মনে করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসি নির্বাচনে বিজেপির ইনচার্জ তথা মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী 11 এপ্রিল শেষ হচ্ছে এডিসি নির্বাচনের সড়ক প্রচার। সেখানে জম্পুর হিলে সেখানে জল পৌঁছে গেছে ইনোভেটিভ আইডিয়া মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন কত খবর রাখেন এবং মন কি বাত অনুষ্ঠানগুলি সেটা করেছে। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য, আপনারা দেখুন এই সংকল্পপত্রটাতে বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে। প্রতিটা যে আমাদের পয়েন্ট সবটার মধ্যে একটা কানেক্ট করা, জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকের এই সংকল্পপত্রে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। এবং আমরা এবার প্রথম এটা একটা আমি বলবো যে একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, যে ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী পার্টি এবং রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম এডিসির মধ্যে গিয়ে আজকে সরকার করতে যাচ্ছে। আর মানুষ বুঝতে পারছে, কারণ কেউ চায় না অশান্তি, ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না, পরিষ্কার। আমি এখানে আমাদের যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে, আমরা 28 সালে আমরা ঘোষণা করছি, তারপর থেকে যে ভায়োলেন্সের লিস্ট যদি আমি আপনাদের সামনে এখানে বলি, অবাক হয়ে যাবে। আমি বলবো কোথাও কতগুলো ভায়োলেন্স ওনারা করেছেন। আর আমরা ভায়োলেন্সের তীব্র নিন্দা করি এবং ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এবং সেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় বলে আমরা শান্তির কথা বলে অশান্তি সৃষ্টি। আমি অদ্ভুত লাগে, বলছে শান্তি কিন্তু অশান্তি। তো এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে, আমার মনে হয় যে সেটা আমাদের এই যে সংকল্প পত্র যেহেতু প্রকাশ হয়েছে, সেটা সমস্ত জনজাতি ভাই বোন এবং এডিসির মধ্যে সকল অংশের যারা মানুষ বসবাস করে, তারা এটাকে ফিল করবে এবং তারা বিশ্বাস করে যে মোদিজি যা বলেন